নমস্কার, সনাতনের পথে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। ভগবান কি রাগ করেন, নাকি ভগবানের রাগ আসলে মানুষের তৈরি একটা ভয়? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এটা করলে ভগবান রাগ করবেন, ওটা করলে শাস্তি দেবেন। অনেকের মনে ভগবানের একটা ভয় ভিত্তিক ছবি তৈরি হয়ে যায়। কিন্তু সত্যিই কি ভগবান মানুষের মতো রাগ করেন? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব শাস্ত্রের আলোকে। প্রথমেই একটি মৌলিক বিষয় বুঝতে হবে। সনাতন দর্শনে ভগবানকে বলা হয়েছে সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং পরিপূর্ণ। তিনি কোনো অভাবযুক্ত সত্তা নন। নবম অধ্যায় ২৯ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, সমহং সর্বভূতেষু নমে দ্বেষ্যস্তি না প্রিয়াঃ ইয়ে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম। অর্থাৎ, আমি সকল জীবের প্রতি সমান, আমার কারো প্রতি দেশ নেই, কারো প্রতি পক্ষপাত নেই। তবে যারা ভক্তিভাবে আমাকে ভজনা করে তারা আমার মধ্যে থাকে এবং আমিও তাদের মধ্যে থাকি। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভগবানের কারো প্রতি ব্যক্তিগত রাগ বা বিদ্বেষ নেই। যদি তিনি রাগান্বিত হতেন তবে তিনি সমভাবে সবার প্রতি থাকতে পারতেন না। তবে প্রশ্ন আসে, পুরাণে তো দেখা যায় ভগবান অসুরদের উপর ক্রুদ্ধ হয়েছেন, যেমন হিরণ্যকশিপুকে বধ করতে অবতার রূপে আবির্ভূত হন। সেই রূপ অত্যন্ত উগ্র। কিন্তু এখানে একটি গভীর সত্য আছে, সেই উগ্রতা ব্যক্তিগত আবেগ নয়, ধর্ম রক্ষার জন্য। চতুর্থ অধ্যায় ৮ম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ, সাধুদের রক্ষা, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। মানুষের রাগ কোথা থেকে আসে সেটাও গীতায় বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায় ৬২তম এবং ৬৩তম শ্লোকে বলা হয়েছে, ধ্যাত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ, বিষয় চিন্তা থেকে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হয়ে পতন ঘটে। এখানে পরিষ্কার বলা হয়েছে ক্রোধ আসে কামনা থেকে, অর্থাৎ অপূর্ণ ইচ্ছা থেকে। কিন্তু ভগবান তো পূর্ণ, তার কোনো অপূর্ণতা নেই। তাই তার ক্ষেত্রে মানুষের মতো কামনা ও ক্রোধ প্রযোজ্য নয়। তাহলে ভগবান রাগ করবেন ধারণাটি কোথা থেকে এলো? সমাজে নৈতিকতা রক্ষার জন্য অনেক সময় ভয়ভিত্তিক ভাষা ব্যবহার করা হয়েছে। কিন্তু সনাতন দর্শনের মূল ভিত্তি ভয় নয়, কর্মফল। আমরা যা করি তার ফল পাই। ভগবান রাগ করে শাস্তি দেন না, বরং তিনি এমন একটি ন্যায়সঙ্গত নিয়ম প্রতিষ্ঠা করেছেন যেখানে কর্মই ফল দেয়। ভাগবতে ভগবানের স্বরূপকে সচ্চিদানন্দ এবং করুণাময় বলা হয়েছে। এমনকি যাদের তিনি বধ করেছেন তারাও শেষ পর্যন্ত তার কৃপায় মুক্তি পেয়েছে। এতে বোঝা যায় তার কার্যকলাপের মধ্যেও করুণা আছে, ব্যক্তিগত রাগ নয়। শেষ কথা হলো, ভগবান মানুষের মতো রাগ করেন না। শাস্ত্রে যে উগ্র বা কঠোর রূপ দেখা যায় তা ধর্ম রক্ষার ন্যায় প্রকাশ, ভয় নয়। জ্ঞান ও ভক্তি সনাতন পথের মূল। যদি এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।